সালমান এফ রহমান। তিনি দেশ থেকে প্রায় $30 মিলিয়ন এফডির মাধ্যমে এই দেশ থেকে নিয়ে পালিয়ে গেছে। তো আমাদের মনে হচ্ছে কেন যেন এরা যদি কোনোভাবে আর একটা দিন সময় পায়, একটা দিন সময় পেলে দেশের বিভিন্ন ব্যাংক থেকে এসআরএম গ্রুপকে তারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্নভাবে পায়তারা করছে। এছাড়াও যখন শেখ হাসিনা যে চলে গেছে বাংলাদেশ থেকে, তখন কিন্তু সে যে গেছে তার নেতাকর্মীরা কিন্তু জানতো না যে সে চলে যাবে, পালিয়ে যাবে। তো দেখা গেছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা দেশটাকে লুটপাট করে টাকাটা ব্যাংকে সেভে রেখেছিল, তাদের টাকা কিন্তু এখনও ব্যাংকে আছে। তো তারা যদি কোনোভাবে এই টাকাটা ব্যাংক থেকে তুলে নিতে পারে, এই যে যারা এখন ডিজিরা আছে তাদের মাধ্যমে যদি তুলে নিতে পারে, তখন দেখা যাবে কি এখন দেশটা মোটামুটি এখন স্থিতিশীল পর্যায়ে আছে। টাকাটা নিয়ে যাওয়ার পর এটা যেরকম টাকা দিয়ে মানুষ কিনে নিবে, টাকা দিয়ে অস্ত্র কিনে নিবে, তখন আমাদের দেশের যে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে। তো সেই জন্য আমরা মনে করছি যে এরা আমাদের জন্য একটা বড় ধরনের থ্রেট। সেই জন্য আজকে বাংলাদেশ ব্যাংকে আসা, এবং আমরা 4 জনের নাম এখানে দিয়ে দিয়েছি এবং বলেছি আজকে দুপুর 1টার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে। তো আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে বলেছি যাতে তারা পদত্যাগটা করে, এবং 1টার মধ্যে যদি না করে তাহলে আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা আজকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করি। আমরা বলতে পারছি না যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আওয়ামী দোসররা এখন বিভিন্ন জায়গায় উৎপেতে আছে, তারা যে কোনো সময় দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে। তো কোনো কিছু আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না, এখনও আমাদের অনেক কিছু করা বাকি। শেখ হাসিনা যেমন তার রুটকে, তার শিকড়কে সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এবং মানে একদম ভালো করে সে ঘাঁটি গেড়েছে। তো সেই ঘাঁটি যতক্ষণ পর্যন্ত আমরা উৎপাদন না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না আমরা স্বাধীন।